আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ওলি আল্লাহ এর স্মরণে। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের ওলি, ইনাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। ইনাদের কেরামত সম্পর্কে, ইনাদের জীবনের মধ্যে করে যাওয়া আশ্চর্যজনক ইনাদের ইবাদত সম্পর্কে, এবং ইনারা কিভাবে ইনাদের জীবন অতিবাহিত করেছেন বিধায় আজকে আমরা এখনো পর্যন্ত হয়তো ইনাদের আলোচনা করছি। এবং আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদের অনুরোধকৃত কল SMS নিয়ে থাকি, পাশাপাশি আমাদের অনুষ্ঠানের মধ্যে নাত পরিবেশন করে ইসলামী ভাইও থাকে, যিনার মাধ্যমে নাত শরীফ শোনারও আমাদের সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শিকার সৌভাগ্য নসিব হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত প্রতিটি রিসালার প্রতিটি পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সমূহ লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে বর্ণনা করার সৌভাগ্য অর্জন করব। সেটি হচ্ছে দোনো জাহানের মালিক ও মুক্তার আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি ওই ব্যক্তির সাথে কাল কিয়ামতের দিন মুসাফাহা অর্থাৎ হাত মিলাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 50 বার দরুদ শরীফ পাঠ করার কেমন না ফজিলত রয়েছে। তাই আসুন না ইনশাআল্লাহ নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমার ডান পাশে আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সালাউদ্দিন হুজুরকে। হুজুর, আমাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, মাশাআল্লাহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমার অপর পাশে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের হাসান আত্তারি ভাই মাশাআল্লাহ রয়েছেন। হুজুর, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই, যিনার থেকে আমরা ইনশাআল্লাহ নাত শরীফ শুনবো, কালাম মানকাবাত ইনশাআল্লাহ আমাদের আলী হামজা ভাই, মাশাআল্লাহ। হুজুর, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। হুজুর, আপনাকে শুভেচ্ছা। প্রথমে আপনার দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। আলী হামজা ভাইয়ের কাছে আমরা যাব, ইনার থেকে দেখি ইনশাআল্লাহ ইনি আজকে আমাদেরকে নাত শরীফ বা মানকাবাত বা কালাম প্রথমে কি শোনাই। জি হুজুর। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. صلي على رسولنا صلي محمد صلي على شفيعنا صلي على محمد। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত একটি কালাম, যার বাংলাতে অনুবাদ করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা সেটা পাঠ করার সৌভাগ্য অর্জন করব। গুনাহেরি যায় না যে অভ্যাস আমরিয়া রাসূলুল্লাহ, গুনাহেরি যায়
না যে ভাষ আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে रिसालत या रसूलल्लाह তুমি কিছু করো মাহে रिसालत या रसूलल्लाह खोने खोने প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ ইয়া या हबीबल्लाह खोने खोने প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ তবুও তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ তবুও তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ বাঁচিতে চাই আমি আকা তবুও পারি না বাঁচতে ইয়া রাসূলুল্লাহ انظر حالنا या हबीब अल्लाह इस्मा लना इन्ननी फी बहर हम मुग़रक़ खुज़ यदी साहिल लना अश्का लना बाँचिते चाই আমি তবুও পারি না বাঁচতে গুনাহের হয়েছে রাসূলুল্লাহ মরিতে চাই আমি আকা সবুজ গম্বুজেরি ছায়া মরিতে চাই আমি আকা সবুজ গম্বুজেরি ছায়া মুঝে মরনা है आका गुंबदे खजरा के साए में वतन में मर
करूँगा या रसूल अल्लाह मरीते चाय आका সবুজ গম্বুজেরি ছায়া স্বদেশে যায় যদি মোরে কি হবে রাসূলুল্লাহ স্বদেশে যায় যদি মোরে কি হবে রাসূলুল্লাহ মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বরবাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া हबीबल्लाह ये अर्ज़ गुनाहगार किए शाह ज़माना जब आखिरी वक्त आए मुझे भूल न जाना मरण काले আমি আকা যেন না হয়ে যাই বরবাদ রেখো আমার ঈমান তুমি সালামতিয়া রাসূলুল্লাহ রেখো আমার ঈমান তুমি সালামতিয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে रिसालत या আমিন আমিন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আসলে এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনার মুহাব্বত আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে দাখিল করে দিন। এই যে মদিনার মুহাব্বত এর কথা, মদিনার মুহাব্বত আমাদের ঈমান আরো তাজা হয়ে যায় যখন আমরা আউলিয়া কেরামের জীবনী শুনতে পাই। জিনাদের জীবনী শুনলে ইনারা কিভাবে দোনো জাহানের মালিক ও মুক্তার আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার কারণে আজকে আমরা এখনো পর্যন্ত ইনাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে এবং আজকেও আমরা সেরকম একজন আশিকের রাসূলের আলোচনা করব। জি হ্যাঁ, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদিনা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জি হ্যাঁ, তো আসুন আমরা শুরু করব ডান পাশ থেকে হযরত সালাউদ্দিন হুজুরের মাধ্যমে। হুজুর, আজকে যে বিষয়ে আমরা সাইয়্যিদিনা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাকে ঘিরে আজকে আমাদের আলোচনা, তো ইনার বিষয়ে প্রথমে আপনি দর্শকের উদ্দেশ্যে কি আপনি কি বিষয় তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আশিকানে রাসূলের দিনী সংগঠন, আলহামদুলিল্লাহ। আর এর প্রেক্ষিতে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর অন্যতম একটা সুন্দর মাধ্যম আমাদের এই চ্যানেল। আলহামদুলিল্লাহ, যেহেতু এখন মিডিয়ার জগৎ, এটার মাধ্যমে আমরা ঘরে বসে অনেক কিছু জানার সৌভাগ্য এই মাদানী চ্যানেলের মাধ্যমে হচ্ছে। যে অনুষ্ঠান আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে হয়, এর মধ্যে ওলিয়ে কেরাম, আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আলোচনা হয়। জি, এগুলো এর জন্য করা হয় কারণ
আমাদেরকে যদি সঠিক পথে চলতে হয় তাহলে যারা আল্লাহকে রাজি করেছেন তাদের পথে চলতে হবে। অবশ্যই যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, দান করেছেন। আনআমতা আলাইহিম, আমরা সূরা ফাতিহাতে বলি আনআমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদের পথে চলার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজে দোয়া করি। দোয়া করে থাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে। তো এরা কিভাবে চলছে, ওদের জীবনটা কেমন ছিল, ওদের জীবনের চলার প্রতিটি ওরা কোন মডেলে চলার জন্য চেষ্টা করেছেন এবং জগতের মানুষকে চালানোর চেষ্টা করেছেন, এদের জীবনের মাধ্যমেই আমরা জানতে পারব। জি। এবং সাথে সাথে কৌসর ভাই, যে জিনিসটা আমাদের মধ্যে অভাব দেখা যায় সেটা হচ্ছে আমরা তো শুনি বটে, আচ্ছা, কিন্তু সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার মধ্যে আমরা পিছিয়ে রয়েছে। এটা যদি হয়ে যেত তাহলে আমাদের এই প্রচেষ্টাগুলো, আমাদের যে ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন ধরনের আলোচনা হয়, এই আলোচনা থেকে আমরা নিজেদের জীবনেও যদি কিছু গ্রহণ করতে পারতাম তাহলে আমাদের জন্য এটাই হতো বড়ই সফলতা। অবশ্যই। ওনাতে আমরা যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত রয়েছি, জি, আমাদের একটা মামুলাত আহলে সুন্নাত যেগুলো আছে, উলামায়ে কেরাম, আউলিয়া আযমের ওরস পালন করা, জি, এদের স্মরণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত ভালো কাজ, কারণ কোরআন পাকের মধ্যে আউলিয়া কেরামের আলোচনা রয়েছে। তো এগুলি করে আমাদের অভ্যাসকে আমরা সেটার কিছু অনুষ্ঠানিতা পালন করি, তারপর গ্রহণ করি, কিন্তু এর পেছনে আমাদের সবক কি, শিক্ষা কি রয়েছে, এটা আমরা গ্রহণ করি। তবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যে এই বিষয়টাকে যেন মানুষের মাঝে অন্তরের মধ্যে ঢুকাতে, এটার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। মাশাআল্লাহ। সেটা শুধু মাদানী চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ রাখে না, মানুষকে যেভাবে হোক, যে কোনো মাধ্যমে হচ্ছে, মাদানী কাফেলার মাধ্যমে হোক, কোর্সের মাধ্যমে হোক, জামিয়াতুল মদিনার মাধ্যমে হোক, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে হোক, শিক্ষা বিভাগের মধ্যে হোক, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম বিভিন্ন বিভাগ 80টির উপরে, এগুলি করার পেছনে কারণ হচ্ছে আমরা যেন ওগুলিকে বাস্তবে রূপ ধারণ করার জন্য মানুষকে আমরা এটা উদ্বুদ্ধ করতে পারি। তো আমরা বলি আহমদ ইবনে হাম্বল, জি, তো আহমদ হাম্বলের ছেলে আহমদ, এটা নয়, দাদার নামে ওনার পরিচিত। আচ্ছা, দাদাও অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আলেম দিন ছিলেন, তো দাদার নামে পরিচিতিটা। সুবহানাল্লাহ। এবং আমরা মাযহাবের নামটাও কিন্তু ওই বলে হাম্বলি মাযহাব, হ্যাঁ, দাদার নাম দিয়ে সুবহানাল্লাহ, আহমদ ইবনে হাম্বল। এইজন্য আবার ওনার একটা কয়েক দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কিছু মিলে যায়। আচ্ছা, কিরকম? এর মধ্যে একটা হচ্ছে যে ওনার বংশধারা, জি, আদনান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরস্থ যে একজন বংশ পরম্পরা, যিনি ছিলেন আদনান, জি, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বংশ ওখানে গিয়ে মিলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আবার অন্য কিতাবের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। এরপর আরেকটা মিল এটা যে ওনার জন্ম হয়েছে 164 হিজরিতে রবিউল আউয়াল মাসে। সুবহানাল্লাহ, কেমন মুবারক মাসের মধ্যে। এবং ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়াল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে ওনার মিল রয়েছে। ওনার ছেলের নাম আব্দুল্লাহ, এই জন্য ওনাকে আবু আব্দুল্লাহ, ওনার উপনাম হিসেবে ডাকে। সুবহানাল্লাহ। উনি ওনার জীবনের স্ট্রাগল করে ওনার জীবনটা শুরু। তা হচ্ছে কি, ওনার 2 বছর, কারোর মধ্যে 3 বছর বয়সে ওনার বাবা মারা গিয়েছে। তো ওনার মায়ের হাতেই ওনার যে লালন পালন যা হয়েছে ওনার মায়ের, তো মার যে কত বড় সৌভাগ্যবান, ছেলেকে মানুষ করানোর ব্যাপারে, ছেলেকে আল্লাহওয়ালা বানানোর ব্যাপারে, ছেলেকে আলেম বানানোর ব্যাপারে ওনার সবচেয়ে বড় অবদান ছিল মায়ের রয়েছে। বাবা তো ছোট বয়সে ইন্তেকাল করেছেন। বাগদাদে ওনার জন্মগ্রহণ, এবং খালেস আরবি ছিলেন উনি। আচ্ছা, অনেকে আমাদের ইমাম রয়েছেন ওনারা আরবি ছিলেন, জি, উনি আরবি ছিলেন। আচ্ছা, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাগদাদের মধ্যে বড় হয়েছেন, 15 থেকে 16 বছর পর্যন্ত উনি এখানে ছিলেন, এবং সেখানে হুসাইন রহমতুল্লাহ তাআলা একজন মুহাদ্দিসের কাছে ইলমে দ্বীন অর্জন করেছেন, এবং মোটামুটি এখানে ওনার
এলমে দিন অর্জন করার 15 বছর পর্যন্ত। এরপর আরো উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে সফর করেছেন, ইরাক, ইরান, শাম দেশের মধ্যে, ইয়েমেনের মধ্যে, হেজাজ মানে আরব দেশের মধ্যে, মক্কা শরীফের মধ্যে বিভিন্ন দেশে সফর করেছেন, অনেক কষ্ট করেছেন ইলমে দিন অর্জন করার জন্য। আবার আরেকটা জিনিস যদি আমরা দেখি যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, জি জি, উনি হচ্ছে যে আমাদের যে মাযহাবের সূত্রপাত যেটা, সেটা শুরু হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে। জি জি জি, ওনার দুজন শাগির্দ হচ্ছে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ সুবহানাল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। রাহমাতুল্লাহ। উনি যে ইলমে হাদিস শিখেছেন জি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাদিসের দরসে হাদিস শিখেছেন। ইমাম আবু হানিফার কিছু দুইজন অনুসারীর মধ্যে, দুইজন অনুসারী, একজন ইমাম আজম। এদিক দিয়ে উনি ইমাম আজমের নাতির মতো, আচ্ছা, শাগির্দের শাগির্দ, মানে এক ফয়েজের দরিয়ার মধ্যে। এদিকে আবার কঠিন থেকে কঠিন মাসালা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা থেকে শিখেছেন। আচ্ছা, আবার দেখা যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা শাগির্দ হচ্ছে ইমাম বুখারী, ইমাম মুসলিমেরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, এখানে একটা বিষয় উল্লেখ করতে হচ্ছে, যেহেতু জি জি বর্তমান ফিতনার যুগ, সেই যুগ, এখন আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা 4 মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমরা 4 মাযহাবের বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য করেছে, নামাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য রয়েছে, মাসালের মধ্যে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ঐক্যমত আছে। কিছু কিছু ক্ষেত্রে কি, তবে সবার মধ্যে ঈমান এবং আকীদার ব্যাপারে সবার মধ্যে কোনো কিছু অমিল নেই, সবগুলো এক। শুধুমাত্র কিছু শাখা প্রশাখাগত মাসালা, পুরোই মাসালা যেগুলো বলা হয়, যে নামাজের মধ্যে আমিন বড় করে বলে, এই ধরনের কিছু মাসালা আছে। এগুলোর একটা হিকমত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিভিন্ন ধরনের মানুষ আগমন করত, আসতো, উপস্থিত হয়ে ইলমে দিন হাসিল করতো, আবার চলে যেত, আবার আসার সুযোগ করতাম। তো এক এক সময় এক এক সিচুয়েশনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বর্ণনা করতেন। এক এক সময় এক একটা মাসালা বর্ণনা হতো, এটা পরে মনসুখ হয়ে যেত। জি জি, এভাবে করতে করতে আল্লাহ তাআলার এটা হিকমত বর্ণনা করেছে উলামায়ে কেরাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিস উনি বর্ণনা করেছে, যেসব সিচুয়েশন হয়েছে, সেগুলো যেন কিয়ামত পর্যন্ত বাকি থাকে। এই জন্য 4 মাযহাবের যারা মাসালাগুলো, যেগুলি শাখা প্রশাখাগত, এগুলো মূল আকীদাগত নয়, শাখা প্রশাখা কিছু মাসালার মধ্যে, ফুরুই মাসালার মধ্যে, এগুলি এক একজনের এক একটা যে রয়েছে, এগুলো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাও হাদিস এবং কোরআন হাদিসের ভিত্তিতে বলেছেন। 4 মাঝে ওরা কোরআন হাদিসের ভিত্তিতে বলেছেন, কিন্তু কিছু পার্থক্য এই জন্য রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় এটা ঘটনা, এইটা থেকে উনি মাসালা বের করেছেন, পরেরটা উনি ওইটা থেকে করেছেন, কিন্তু মূল হিকমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু করেছেন তা যেন বাকি থাকে কিয়ামত পর্যন্ত। জি জি জি। আরেকটা হিকমত এটা এসেছে, জি, যে যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দৃষ্টিতে পানির মধ্যে যে মাছগুলো রয়েছে, শুধু মাছ ছাড়া অন্য কিছু খাওয়া যায়, তাও মাছ যদি পানির মধ্যে মারা গিয়ে এটা উল্টে যায় তাহলে সেটা আর খেতে পারবে না। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাযহাবের মধ্যে মাছ ছাড়াও অন্য কিছু খেতে পারে। কিরকম, মানে একটা বিষয় বর্ণনা করেছেন, মানে আমরা তো হানাফি মাযহাব যারা আছে শুধু মাছটাই খেতে পারে, পানির মধ্যে অনেক কিছু আছে না। জি জি, পানির মধ্যে অনেক কিছু থাকে, অনেক ধরনের পোকামাকড়, অনেক ধরনের প্রাণী বসবাস করে। আমাদের নিকট শুধু মাছ ছাড়া অন্য কিছু খাওয়া যায় না, হানাফি মাযহাবের। কিন্তু শাফি মাযহাবের মধ্যে মাছ ছাড়াও আরো অন্যান্য প্রাণী, অনেক কিছু প্রাণী নির্দিষ্ট করেছেন। তো এটার কারণ মধ্যে অনেক শাফি রহমতুল্লাহ তখনও এখনো এরা সমুদ্রের তীরবর্তী তাদের বসবাস। এখন তারা শুধু মাছের উপর ডিপেন্ড করলে হয়তো তাদের জীবিকা, খানা খাওয়াতে তো অনেক সমস্যা হতো। আচ্ছা, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনিও কোরআন সুন্নাহ থেকে ওটা খাওয়া জায়েজ করে। এটা ফায়দা হয়েছে কিছু অনেক মুসলমানের, এটা মাছ ছাড়াও অন্য কিছু খাওয়ার সুযোগ হয়েছে, জায়েজ হয়েছে তাদের জন্য। এটাও একটা হিকমত। আরেকটা বিষয় হচ্ছে যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন যে 4 মাযহাব 4টা যেটা হয়েছে, এটার মধ্যে কোনো দুশমনী নেই, এরা এক ভাইয়ের মতো, একদম নিজের মায়ের সহোদর ভাইয়ের মতো। এবং এদের যারা
মান্য করে, যারা অনুসারী, এদের মধ্যে কোনো ঝগড়া নেই। হারাম শরীফের মধ্যে একটা সময় ছিল 4 মাযহাবের 4টা মুসাল্লা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি এদের মধ্যে দুশমনী থাকতো, আমি এখন বললাম যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ শাগিরদের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস শিখেছেন, যদি দুশমনী থাকতো, ওনার ব্যাপারে যদি কোনো ওনার অন্তরের মধ্যে বিদ্বেষ থাকতো, তাহলে কখনো ইমাম আবু হানিফার কাছে উনি কি করতেন না, অনুসারীর কাছে কখনো যেতেন না, শিক্ষার জন্য ওস্তাদ বানাতেন না অবশ্যই। এছাড়া ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওস্তাদ। সুবহানাল্লাহ। এবং এমন কোন লেখা আছে যে এমন কোন ওয়াক্ত নাই, এমন কোন সময় নেই বারবার উনি ইমাম শাফি রহমতুল্লাহ দোয়া করতেন না। ছেলে জিজ্ঞেস করলাম, আপনি বারবার ওনার জন্য কেন দোয়া করেন? আচ্ছা, তো উনি হচ্ছে উম্মতের জন্য সূর্য, এবং ওনার যে হলে ওনার জন্য দোয়া না করে কার জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি একটা মাযহাবের কি প্রতিষ্ঠাতা। আচ্ছা, উনি কোন মাসআলার মধ্যে যখন আটকে যেতেন, উনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার মাজারের পাশে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন এবং ওনার উসুলে দিয়ে দোয়া করতেন, বলতেন আমার যে মাসআলা কঠিন মাসলা এটা আমি বুঝে চলে আসতাম। আল্লাহ। এবং ওখানে যাওয়ার পর মানে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আমি আমার মাযহাব অনুযায়ী যে নামাজ পড়া আমি যে তরিকা রেখেছি ওই অনুযায়ী আমি নামাজ পড়তাম না। আচ্ছা, আমার লজ্জা হতো, আমি এখানে এসে ইমাম আযম মাজারের পাশে এসে আমি আমার মতো কেমনে নামাজ, কেমন আদব ছিল। আল্লাহু আকবার। যেখানে এবং ওনারা যখন একসাথে হাঁটতো, ইমাম শাফি রহমতুল্লাহ কখনো ইমাম আযম রহমতুল্লাহ আগে যেতেন না। আল্লাহ, এমন তাজিম করতেন, সম্মান করতেন। কেমন এমন সম্মান। উভয় ওরা যখন মাসআলা নিয়ে যখন বহস করতেন, ওনাদের মধ্যে তর্ক বিতর্ক, মানুষ মনে করতো এর মধ্যে কোনো কিছু আর কোনোদিন কি কথাবার্তা হবে না। আচ্ছা, মানে কিন্তু পরক্ষণে যখন তারা একে অপরকে সম্মান দেখাতে। আল্লাহ, এটাও আল্লাহ তাআলার একটা রহমত যে ইখতিলাফ উম্মতি রাহমাতুন, যে আমার উম্মতের মধ্যে যে ইখতিলাফ হবে এটাও একটা রহমত। সুবহানাল্লাহ। ইখতিলাফ মানে আকীদাগত বিষয় না, এই যে মাসালাগত এগুলি আমাদের হাদিস কোরআন নিয়ে বিভিন্ন মাসালা দিয়ে তর্ক, এটা একটা রহমত। সুবহানাল্লাহ, এটা একটা রহমত। তো এর দ্বারা কোন কোন মানুষ যে আমরা কনফিউশনের সৃষ্টি করে, সন্দেহ হয় একটা বিষয়, ইসলামে আমরা আমরা হাদিস শুধু হাদিসকে মানবো, কেউ বলে আমি কোরআনকে মানবো, এরা সবাই কোরআন হাদিস থেকে মানে, এবং এরা তো কোনো নিজ থেকে কোনো কিছু নাই। ওদের ভাষায় বলছে আমার যে মাসালা বর্ণনা করেছি এটার পরে যদি কোন একটা সহিহ হাদিস, সহিহ বলতে অনেকে আবার যারা ইলমে দ্বীন নাই তারা বলবে সহিহ মানে এটা বিপরীত হচ্ছে ভুলটা। সহিহ মানে এটা হচ্ছে একটা হাদিস শাস্ত্রের কি পরিভাষা। এগুলি শর্ত যদি পাওয়া যায় এটাকে সহিহ বলা হয়। কতগুলোকে বিভিন্ন মদল হাদিস আছে, বিভিন্ন ধরনের হাদিস আছে। তো এই যে হাদিসগুলো একটা পরিভাষা, জয়ীফ একটা পরিভাষা, এটা সহিহ একটা পরিভাষা। কয়টা হাদিসকে নামকরণ করা বলছেন যে আমার যে মাসালা বর্ণনা করেছে এটার পরে যদি তোমরা কি পাও, যদি কোন সহিহ হাদিস পাও, এটার জন্য কোন আরো এর সাথে মজবুত দলিল পাও, তাহলে ওইটাকে গ্রহণ করো, আমারটা ছেড়ে দাও। হায় আল্লাহ। এবং এটা হয়েছেও। আচ্ছা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এরকম মাসালা বের করেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে মাসালা বর্ণনা করেছেন, পরবর্তীতে আইম্মায়ে কেরাম যারা রয়েছেন তারা সহিহ হাদিস পেয়েছেন এর বিপরীতে, ওইটাকে ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ তাআলা এটাকে ছেড়ে দিয়ে হাদিসের উপর, এবং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন এটা হচ্ছে আমার মাযহাব। আচ্ছা, অর্থাৎ সহিহ মাযহাব উনি উসুল বর্ণনা করে দিয়েছেন। যারা মাযহাব, যারা মুস্তাহিদ হয়, মুস্তাহিদের 6টা ক্যাটাগরি আছে, ওনার হাতে ফার্স্ট যাদের থেকে ওরা উসুল বানিয়েছেন, ওই উসুল অনুযায়ী পরবর্তী যারা ফিকার মাসালে বর্তমান পৃথিবীর শেষ পর্যন্ত নতুন মাসালা ওই উসুল অনুযায়ী কোরআন হাদিস থেকে বের করার একটা থিওরি ওনারা লিখেছেন। আচ্ছা, ওনারা যদি না লিখতেন আমরা এখন অনেক মাসালা তো আজকে বুঝতে পারতাম না। অবশ্যই ওনারা প্রথম ক্যাটাগরি এগুলি ছিলেন, যাদের মাধ্যমে আমাদের হাদিস সম্পর্কে ওনারা উসুল তৈরি করেছেন যে সহিহ হাদিস পাওয়া যায়, তাহলে আমার মাসালাটা চেঞ্জ করে সহিহ অনুযায়ী করো। এটা যদি কেউ যদি না করে, হাদিস যদি না করে, যদি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বা অন্য কারো মানে, তাহলে এটা মাযহাবেতে মানা হলো না। ওনারা তো উসুল বর্ণনা করে দিলেন কি আমারটা থেকে। যদি এখন যদি আমাদের কনফিউশন সৃষ্টি, আমরা হাদিস কে মানবো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শাগিরিদের হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইমাম আযম আবু হানিফার শাগিরিদের শাগিরিদ হচ্ছে কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ। অনেকে বলে বুখারী শরীফ এটাকে মানবো, ওইটাকে না। বুখারী শরীফ, বুখারী শরীফের আগে এরা হাদিস শাগিরিদের শাগিরিদ। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর উস্তাদ, উনি কত লক্ষ হাদিস
থেকে 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখান থেকে 40,000 একটা হাদিস সংকলন মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বল লিখেছেন, হাদিস শাস্ত্র লিখেছেন। তো ওনারা হাদিসের উপর অনেক গবেষণা করেছেন। ওনাদের কথা না দেখে এদিকে আমরা শুধু ওই এখানে গেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ, শুধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওনার কিতাবটা অনেক ক্ষেত্রে আমরা ওইটাকেও শ্রদ্ধা করি, অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে। আমরা এটাও না যে ইসলামের মধ্যে কি নাই, এই 4 মাযহাব মানামানি, এই পর্যন্ত কোন মাযহাবের অনুসারীদের মধ্যে কি হয় না, মারামারি, হিংসা বিদ্বেষ কখনো হয় না। জি অবশ্যই। তো এগুলি আমাদেরকে বোঝার, অবশ্যই আমাদের যে মাযহাবের গুরুত্বটা আসলে দর্শক হুজুর এতক্ষণ বর্ণনা করলেন যে 4 মাযহাবই হক, এবং ইনাদের নিজেদের মধ্যে কখনো কোনো বিদ্বেষ ছিল না, বরঞ্চ ওনাদেরকে একে অপরকে উস্তাদ বানিয়েছেন। ইনাদের দরবারে গিয়ে দোয়া করে নিজের সমস্যার সমাধান নিয়েছেন, এবং ইনাদের অনুসারীদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। কিন্তু হয়তো যারা আজকে আমরা সন্দেহ করি, সেই সন্দেহটা দূর করার জন্য হুজুর এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ আমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের কাছে তুলে ধরলেন যে না, সকল যে 4 মাযহাব রয়েছে সে 4 মাযহাবই হক রয়েছে। এবং মাশাআল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার পরিচিতি সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হলো যে ইনার দাদা জান ও কেমন বড় বুজুর্গ ছিলেন, ইনার আব্বা জানও মাশাআল্লাহ কেমন বুজুর্গ ছিলেন, সে সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হচ্ছিল। আমাদের অপর মোবাইলের দাওয়াত ইসলামে আমাদের হাসান ভাইয়ের কাছে যাবে ইনশাআল্লাহ। হাসান ভাই, আপনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির ইনার জীবনের কোন দিক আমাদের আজকে দর্শকের কাছে তুলে ধরবেন? মাশাআল্লাহ, মারহাবা। আমার সালাউদ্দিন হুজুর খুব সুন্দর বিস্তৃত আলোচনা করেছেন, যেখানের মধ্যে একের অধিক বিষয় উনি নিয়ে আসছেন। তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধারা, হ্যাঁ, তারপর আবার এখানে আরেকটা জিনিস মিলে আছে, সেটা হচ্ছে যে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির বাল্যকালের যে সিচুয়েশন, যেটা মুহূর্ত, সেটা কিন্তু অনেকটা আমার গোসে পাকের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। যেমন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ছোটবেলায় আব্বাজান ইন্তেকাল করেন, এরপরে ইনার মমতমা ইমা দায়িত্ব নিয়ে ইনাকে পড়ালেখা এবং ইনাকে আপনার আখলাক, চরিত্র, এগুলো যে সুন্দরভাবে শিখিয়েছেন, ঠিক এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে যে যারা আমাদের মারা আছেন তারাও যদি দায়িত্ব মনে করে ছেলের বড় পোষণের দায়িত্বে নিজেও নেন, এবং ছেলেকে সুশিক্ষা, হ্যাঁ, শুধু বই পুস্তকের শিক্ষা নয়, বরঞ্চ আখলাক, চরিত্র, এই শিক্ষাগুলো যদি পারিবারিকভাবে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা ছেলেই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির সুগন্ধে সুবাসিত হবে। তো আরেকটা বিষয় যেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে পূর্বের যিনারা বুজুর্গগণ ছিলেন, তিনারা একে অন্যকে মহব্বত করতেন, একে অন্যকে সম্মান প্রদর্শন করতেন। যেমনটা শুনলাম যে যখন কোনো জটিল বিষয় চলে আসতো, বুঝে আসতো না, তখন তিনারা মাজার শরীফে গিয়ে জিয়ারত করতেন, আর 2 রাকাত নফল নামাজ আদায় করে ওই সমস্যার হাল বের করতেন, এবং আল্লাহ তাআলা ইনাদেরকে ওই সমস্যার একটা ফলাফল দিয়ে দিতেন। এখানে আমার আপনার জন্য একটা শিক্ষার একটা, যদি মাজারে পাকের মধ্যে আমরা যদি উপস্থিত হই এবং নামাজ পড়ে যখন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওই প্রার্থনাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমাদের বান্দার উসিলায়, জি জি, বান্দার উসিলায়, কারণ নেক বান্দাদের অবস্থানটাই আল্লাহ তাআলার দরবারে এমন। তো এই বিষয়টাও আমাদের মাথায় রাখা উচিত, যাদের এখনো আমাদের ইলম নেই এই বিষয়ে, যারা আমরা এখনো ভুলের মধ্যে রয়েছি, তাদের উচিত এই ভুল থেকে আমরা যাতে বেরিয়ে আসি, এবং কোনো জটিল বিষয়, জটিল রোগ বা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা যাতে ওলিয়ে কামিলের দরবারের মধ্যে হাজিরে দিয়ে থাকি। আরেকটা বিষয় হচ্ছে যে আমার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার যে বিষয়গুলো আসছে, যে তার মধ্যে ইনার এরকম মকান, এরকম আল্লাহ তাআলার দরবারে ইনার অবস্থান কেন আসছে? কারণ প্রত্যেক কিছুর মূল হচ্ছে ইবাদত। কারণ ইবাদত ব্যতীত, নামাজ ব্যতীত আল্লাহ তাআলার ওলি হওয়া, আল্লাহ তাআলার মকবুল বান্দা হওয়া পসিবল না। তো এরকম আসছে মাধ্যম, এটা হচ্ছে একটা মাধ্যম আল্লাহ তাআলার দরবারে নিজের অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি মাধ্যম, উপায় এটি রয়েছে। মাশাআল্লাহ, ইবাদতের মাধ্যমেও অনেকে আল্লাহ পাকের দরবারে যে কবুল হওয়া। জি মাশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন ইমাম আহমদ, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির ছেলে রহমতুল্লাহি আলাইহি, উনি বলছেন যে আমার সম্মানিত আব্বাজান প্রতিদিন 1 মঞ্জিল কোরআন করিম কি করত, তিলাওয়াত করত, এবং প্রতি 7 দিনে 1 খতম
কোরআন শেষ করতেন, কোরআন পাক আদায় করতেন। তো শুধু যে দিনের মধ্যে এমনটা নয়, বরঞ্চ তিনি প্রতি রাতেও এক মঞ্জিল করে তিলাওয়াত করতেন এবং প্রতি 7 রাত অন্তর অন্তর এক খতম কোরআনের পাকে তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে শুধু উনি ফিক্সড করছে যে উনি কি করবে, কোরআন তিলাওয়াত করবে। এছাড়া নামাজের মধ্যে উনি কোরআনে পাকের তিলাওয়াত করছে, এরকম অসংখ্য ইবাদতের মধ্যে উনি সবসময় শামিল থাকতেন। আরো এরকম আসছে যে তিনি রহমতুল্লাহি আলাই ইশার নামাজের পরে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিতেন এবং অতঃপর উনি পুরা রাত সকাল অবধি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল এমনি এমনি আল্লাহ তাআলার নেক বান্দা হওয়া, মুজাদ্দিদ হওয়া, এমনি এমনি ওলিয়ে কামিল হওয়া পসিবল না। আল্লাহ তাআলার যার অন্তরের মধ্যে ইশক মহব্বত ঢুকিয়ে দিয়েছেন, যার অন্তরের মধ্যে ক্ষুধাবীতি আছে, ওদের দ্বারাই মূলত এই জিনিসগুলো সম্ভব। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আমাদের যে 4 জন ইমামগণ রয়েছেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ অনেক বেশি তাকওয়াবান ছিল, ফরহেজগার ছিল। তাহলে কাউকে কটু করা, কাউকে বড়ভাবে উপস্থাপন করা এটা সম্ভব আর নয়। যদি আমাদের মনের মধ্যে এই ধরনের কোনো খেয়াল আসে, আমাদের ইস্তিগফার করা উচিত, কারণ প্রত্যেকেই ইবাদতের মধ্যে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছিল। আরো আসছে এরকম যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির ছেলে বলছে যে আমার সম্মানিত পিতা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি লোকদের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সম্প্রদায়ে, ওই সমাজের মধ্যে যতগুলো ব্যক্তি ছিল তার মধ্যে উনি সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিল। অর্থাৎ ধৈর্যশীল হওয়া এটা হচ্ছে আল্লাহ তাআলার ওলিগণের এবং মকবুল বান্দাগণের একটা বৈশিষ্ট্য বা গুণ। এবং আরো আসছে এরকম তাকে মসজিদ, জানাজা এবং কোনো মুসলমানকে সমবেদনা জ্ঞাপন করা, এই কাজগুলোর মধ্যে ওনাকে কি করতো, পাওয়া যেত। এগুলা ছাড়া অহেতুক কথাবার্তা, অহেতুক ঘোরাফেরা করা, বাজারে ঘোরাফেরা করা, এগুলো তিনি পছন্দ করতেন না। মাশাআল্লাহ। আরো আসছে যে তিনি প্রতিদিন 300 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন কথা, আউলিয়া কিরামের কেমন বৈশিষ্ট্য। এক একজন আউলিয়া কিরামের আমরা যদি জীবনী আমরা অধ্যয়ন করি, যেমন আসছে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি প্রত্যেকদিন 600 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাহলে মানে দেখা গেল ইনারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার রিয়াজতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন। নফল নামাজের ক্ষেত্রে ইনারা কখনো পিছিয়ে নেয়, মানে এক একজনে 100 রাকাত, 1000 রাকাত ইনার জীবনের মধ্যে আমরা দেখতে পাই। এবং যেটা বললেন মাশাআল্লাহ, হাসান ভাই থেকে দর্শক আমাদের শোনার সৌভাগ্য হচ্ছিল আমাদের যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার ইবাদত সম্পর্কে, ইনি কিভাবে কোরআন পাকের আশিক ছিলেন, আল্লাহু আকবার, কোরআন পাকে কিভাবে তিনি তেলাওয়াত করতেন। আর ইনশাআল্লাহ ইনার থেকে ইবাদত সম্পর্কে আমরা শুনবো, জানবো। হাসান ভাই আপনার থেকে আরো জানবো ইনশাআল্লাহ। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, আর তারা আমাদেরকে SMS করছেন, তারা মাশাআল্লাহ অনেকে কলও করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। তো SMS অ্যাড করবো। যেমনটা এক দর্শক আমাদেরকে ডোমার তানা থেকে SMS করেছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ একটি গজল শোনার জন্য অনুরোধ জানিয়েছেন। তো আমাদের সাথে আলী হামজা ভাই রয়েছেন, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করব আমাদের আলী হামজা ভাই থেকে আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। মুন্সিগঞ্জ থেকে আশরাফুল ইসলাম ভাই SMS করেছেন, আজকের অনুষ্ঠান ওলি আল্লাহর স্মরণে দেখছি, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আমি জানতে চাই ওলি আল্লাহ এর আলোচনা করার ফজিলত কি? তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই জানতে পারবেন। কেননা যেখানে ওলি আল্লাহ আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, আমাদের গুনাহের মাগফিরাতের একটি মাধ্যম রয়েছে, আলহামদুলিল্লাহ। আরও শুনবো ইনশাআল্লাহ। অপরাধ দর্শক তাও তিনি আমাদেরকে SMS করেছেন, দিনাজপুর থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনিও আমাদেরকে অনুরোধ করেছেন যে নাত শরীফ শোনার ব্যাপারে। তো আসুন আমাদের আলী হামজা ভাইয়ের কাছে যাব, আলী হামজা ভাই থেকে কয়েকটি নাত শরীফ শুনবো ইনশাআল্লাহ। তার মধ্যে কিছু দর্শক ফেসবুক আমাদের সাথে রয়েছে, তাদের কিছু কমেন্ট অ্যাড করে নিই। যেমনটা মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি সালাম দিয়েছেন, তিনি লিখছেন, ওমান থেকে দেখছি, মাশাআল্লাহ আজকের অনুষ্ঠান, সবাইকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাসির ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ ইসমাইল ভাই আমাদের সাথে রয়েছেন, আর অনেক দর্শক মাশাআল্লাহ যারা আমাদেরকে কমেন্ট করছেন, শেয়ার করছেন। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম প্রতিদান নসিব করুক। হামজা ভাই একটি কালাম বা নাত শরীফ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله চোখের তারা নামে মোহাম্মদ চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ দৌলত যদি চাও উভয় জাহানের দৌলত যদি চাও উভয় জাহানের বড় ওয়াজিফা নামে মোহাম্মদ দৌলত যদি চাও উভয় জাহানে বড় ওয়াজিফা নামে মোহাম্মদ কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খুদার প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদাল্লাহ তাআলা মুহাম্মাদাল্লাহ তাআলা মুহাম্মাদাল্লাহ তাআলা সবখানে লিখেছে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হবে সে সফল উভয় জাহানে হবে সে সফল উভয় জাহানে দিন রাত যে জপে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রজার প্রতি কুরবান আমি রজার প্রতি কুরবান আমি যিনি শিখালে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি এনাকে ঘিরে। হাসান ভাই আপনি বর্ণনা করছিলেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদতকে ঘিরে, এবং আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে হাসান বলে যে ইনার থেকে ধৈর্য ব্যাপারটা, যে আমরা যদি আউলিয়া কেরামের জীবন দেখি, হুজুর ইনাদের জীবনেতে ইনারা অনেক ইসলামের জন্য অনেক কিছু স্ট্রাগল তারা করেছেন, অনেক ত্যাগ, নিজের পরিবার ত্যাগ, নিজের চাওয়াকে ত্যাগ, নিজের আশাকে ত্যাগ, একমাত্র দিন ইসলামকে কামিয়াব, দিন ইসলামকে সঠিক পথে নিজেকে রেখেছেন এবং মানুষকে রাখার চেষ্টা করেছেন, যেন কখনো নিভে না যায়। সেই দিনকে উজ্জ্বল নক্ষত্র আলোকিত করার জন্য তারা কত ত্যাগ, কত কষ্ট তারা করেছেন, সেটা কিন্তু ইনাদের জীবন থেকে আমরা পাই। এ বিষয়ে হুজুর আপনি কি বলবেন আজকে?
সবর যেটা, সেটা আমরা যদি দুনিয়াতে দুনিয়াবি মেশাল দিয়ে আমরা স্বর্ণ যেটা বলি, আচ্ছা, এটাকে অনেক মূল্যবান মনে করি। স্বর্ণ এটা হয়েছে কিভাবে? অনেক কষ্ট, অনেক স্ট্রাগল এই স্বর্ণের উপর গেছে। অবশ্যই অবশ্যই, এর পিছনে কত মানুষের জীবনও চলে যায় হুজুর। তারা একটা মুক্তাকে নেওয়ার জন্য ডুবুরিরা কত কষ্ট করে। তো আল্লাহ তাআলার যে প্রিয় পাত্র হবে সে সবর আসবে না। এটা তো কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা এটা খোলা ইরশাদ করে যে আমি পরীক্ষা নেব মানুষদেরকে, জান মাল সন্তানের নোকসান ইত্যাদি দিয়ে। তো এদের বড় বড় যারা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আহলে বাইতে রাসূল, আউলিয়া কেরামের জীবনে এটা অংশই যে তাদের জীবনে স্ট্রাগল করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সবরকে এরা অবলম্বন করে আল্লাহ তাআলার নৈকট্য। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর এখানে বলেছে যারা কামিয়াব লোক, যারা সফল কাম হয়েছে এরা কারা? যারা আমলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান এনেছে, আমল সালেহ করেছে, হকের দাওয়াত দিয়েছে এবং সবর করেছে, ধৈর্য ধারণ করা। কিন্তু আজকে আমরা যদি ধৈর্য ধারণের ক্ষেত্রে আমরা অনেক সময় যখন ইসলামের আমলের দিকে যাই বা বিভিন্ন ক্ষেত্রে বা আমরা এরকম ধৈর্য বিষয়টা আমাদের নেই বলে আমরা ইসলাম থেকে অনেক সময় দূরেও সরে যাই। প্রতিটা ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন আছে। আর ইবাদত বলতে যেগুলো কোরআন তেলাওয়াতের কথা আছে, বিভিন্ন ধরনের কথা আছে, যেগুলো ইবাদত, সবর তো এর থেকে বড় ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবশ্যই যে প্রত্যেকটা জিনিসের একটা সব নির্ধারণ করা, কিন্তু সবরের কোনো নির্ধারিত সব নাই। এটা বেগাইরে হিসাব দেওয়া বলছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই জন্য আউলিয়া কেরাম এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্ট থাকা, এটা কিন্তু অনেক বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলা যে অবস্থা রেখেছে সেটার উপর সন্তুষ্ট থাকা, এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। যে শুকরিয়া জ্ঞাপন করা। আমরা যে ওনার জীবনে 2 বছর বা 3 বছরের মধ্যে ওনার আব্বাজান ইন্তেকাল করেছেন, ওনার মা কত বড় নেককার ছিলেন। আল্লাহ, কথা প্রসঙ্গে এসেছিল যে নেককার না হলে ওনাকে এই পথে আনতেন না। এটা থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আজকাল আমাদের সন্তান হলে এদেরকে ওরা তো কিছুই বোঝে না। তো সন্তানের মধ্যে যে একটা প্রেরণা সৃষ্টি হয়, জজবা সৃষ্টি হয়, এটা মা বাপ থেকে, পরিবার থেকে সৃষ্টি হয়। এটা থেকে বুদ্ধি হওয়ার সাথে সাথে কথা যখন বলি ফুটতেছে তখন থেকে যদি ইঞ্জিনিয়ার তাদের মুখ দিয়ে পাইলট হবে, এটা হবে, ওরা তো কিছু বোঝে না। যেটা শুনছে আমি পাইলট হব, ইঞ্জিনিয়ার হব, মাস্টার হব, ডক্টর হব, এগুলো। কিন্তু ওনার ঘর হতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন আপন ঘরের মধ্যে ইলমে দ্বীন আলোচনা শুনেছেন, অনেক সময় এমন হতো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাওয়ার জন্য এখনো আজান হয়েছে মাত্র বা অন্ধকার, বের হতে চাইছেন, মা ধরে রাখতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু আলো হোক, আচ্ছা বাইরে মানুষ চলাফেরা করুক, তারপরে এত মহব্বত ছিল, এত ইলমে দ্বীনের জন্য মানে পাগল ছিল। সুবহানাল্লাহ। এক একটা হাদিসের জন্য কত দূর পর্যন্ত সফর করতেন। ছোট কাল থেকে উনি ইলমে দ্বীনের জন্য এত পাগল ছিলেন। এমনকি এক সময় মক্কা শরীফের মধ্যে ওনাদের অবস্থান হয়েছে। তো একজন আব্দুল্লাহ বিন আহমদ রাহমাতুল্লাহ উনি বলেন, উনি সেখানে হযরত আবু বকর বিন সামা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি থাকতেন। ওনার ঘরে একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি গেলেন। ওনাকে দেখে ওনার ঘরের যিনি ছিলেন, মহিলা ছিলেন, উনি বলছেন যে ওনার সন্তান দেখে উনি অনেক নেক কালো, ওনার খেদমত করো। আচ্ছা, উনি অনেক খেদমত করতেছে। খেদমত করারও একদিন হলো কি, ওনার ঘরের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলার অনেক আসবাবপত্র রাখছিলেন, এগুলো সবগুলো চুরি হয়ে গেছে। আল্লাহ, আমি বললেন যে আপনার তো জিনিস তো চুরি হয়ে গেছে। উনি বললেন আমার যে হাদিস লিখেছি খাতাগুলো কি আছে? আচ্ছা, এগুলো কে চুরি করবে? এগুলো তো কোনো এগুলো থাকের মধ্যে, তাহলে ঠিক আছে, এটা আমার মানে প্রয়োজনে কোনটাকে দিয়েছে দেখেন ওগুলো হারে গেছে, ওনার যে আফসোস নাই, টেনশন নাই, কিন্তু আফসোস করছে মানে চিন্তা ছিল ওটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে তাহলে আমার কোনো ইলমে দ্বীনের খাজানা, দ্বীনের প্রতি তাদের অন্তরে স্পৃহা এমন ছিল। সুবহানাল্লাহ, এমন ছিল। হুজুর একটা বিষয় এখানে সংক্ষিপ্ত আকারে বলবো যে অনেক সময় যে পরিস্থিতিটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং ইনার মায়ের সাথে হয়েছিল, অনেক সময় এরকম অনেক মহিলা হয়তো দেখতে পাচ্ছে, তারা
যখন তাদের স্বামী ইন্তেকাল করে, তাদের সন্তানের মানে সঠিক যেটা পরিচর্যা, সঠিক যেটা শিক্ষা দেওয়া, বলে আমার ঘরে তো এখন ছেলেকে ছাড়ানোর মতো কেউ নেই, তখন দেখা যায় কি ছেলে যেমন তেমনভাবে ছোটোবেলা থেকে সে রাস্তাঘাটে ঘোরাফেরা বা যেমন সেভাবে কি চলাফেরা করে, অনেক সময় সেই খারাপ রাস্তার মধ্যে ছোটোবেলা থেকে চলে যায়। তো এটা থেকে কিন্তু শিক্ষা নেওয়া তাদের উচিত। যারা আল্লাহ তো তাওয়াক্কুল করে যে অবস্থা রেখেছে সেটার উপর দিয়ে সন্তানকে মানুষ শুধু পয়সাওয়ালা হলে, টাকা থাকলে, ধন সম্পদ থাকলে মানুষ করে, এটা না। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জীবনে আমরা এক একজনের শুনতেছি, তাদের জীবনে একেই অনেকের জীবনে ঘটেছে। জি জি জি, এরা স্ট্রাগল করে, এটা বিভিন্ন মুসিবতকে সম্মুখে তাদের এসেছে, এটাকে দূর করে এরা সফল কাম হয়েছে। এমন যেন না বলে যে আমার ঘরের এখন স্বামী, আমার ঘরের কত এখন মারা গিয়েছে, এখন আমরা কি করব। আল্লাহ ভরসা এবং আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখাই বিষয়টা যেন আমাদের না ছুটে, এটা আমাদের মন মানসিকতা হওয়া উচিত। এই সময়ের মধ্যে এই ধৈর্য ধারণ করা, এটা কিন্তু উপযুক্ত সময় যেটা আমরা পাই। ধৈর্য তো সফলতা চাবিকাঠি, জি, এটাই আপনাকে সবকিছু খুলে দেবে। এবং ইলমে দ্বীনের পথে চললে আল্লাহ তাআলা রহমত এমনিই আসবে। তার রিজিকের মধ্যে বরদা, আমলের মধ্যে বড়, সব কিছুর মধ্যে ঘরের মধ্যে রহমতে নাজেল হতে থাকবে। জি জি, কিন্তু আমাদের বছর বা সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামী শিক্ষার অভাব। এখন যে মা বাবা গুলো সন্তানকে ইলমে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করবে, জি, যারা আখিরাতে উদ্বুদ্ধ, তাদের মধ্যে ইলমে দ্বীন আছে কিনা? হ্যাঁ, তারা ওযু, গোসল, পাক না পাকি ইত্যাদি বিষয় যেগুলো আখিরাতের পাথেয়, এগুলো সম্পর্কে তার জ্ঞান আছে কিনা? জি, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে আমরা সন্তানকে আমরা কেমনে দেব। জি, তাই আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আহ্বান জানাবো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেভাবে সন্তানদের জন্য আমাদের শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছে, সেভাবে মা বাবার শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি সম্পৃক্ত হয়ে যায় দাওয়াত ইসলামের সাথে, জি জি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অনেকে বলতে শুধু আপনারা ইলমে দ্বীনের কথা বলতেছেন, আলেমে দ্বীনের, শুধু সবাই আলেম হলে পৃথিবীটা চলবে কিভাবে? ইসলাম কি অন্যান্য এলম অর্জন করা কি মানা? ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো কি মানা করে না, মানা করে না, কখনো মানা করে না। কখনো মানা করে না। যদি মানা করতে আজকে মাদানী চ্যানেলে বসে আমরা দেখতেছি যারা এগুলি চালাচ্ছেন, যেগুলি করতেছেন, এগুলি কেমনে চলতো? অবশ্যই। তবে ধর্মকে, দ্বীনকে প্রাধান্য দেয়া, ইলমে দ্বীন আখিরাতকে ভুলে নয়, এগুলিকে অবলম্বন করে আমরা যদি দুনিয়াবি যে কোনো ডাক্তার এসে কি অন্যান্য যে কোনো কাজ শিখে, আমাদের কোনো কি সমস্যা নেই, কোনো তবে দ্বীন ভুলে গিয়ে আখিরাতকে প্রাধান্য না দিয়ে, আল্লাহ এবং রসুলের কে প্রাধান্য না দিয়ে যদি আমরা ওদিকে পা ফেরাই, এটা আমাদের অ্যাক্সিডেন্ট। ইসলাম এটাকে বিজ্ঞানকে অস্বীকার করে না, বা দুনিয়া অন্যান্য শিক্ষাকে অস্বীকার করে না, যেটা শরীয়ত সম্মত ইসলামের সাথে মিলে এগুলি সবকিছু করা যাবে। তবে আলেমে দ্বীন হবে এটা ফরজে কিফায়া, আর যেগুলি বেসিক জিনিস আমরা যেগুলো চলতে হবে, যেগুলো আমাদের জন্য করা ফরজ, শিখা ফরজ, আমার জন্য করা ফরজ, এগুলো শিখাও ফরজ অবশ্যই। তো এগুলি শিখার জন্য এটা ওলামায়ে কেরাম বলেছেন এবং ওরা প্রচেষ্টা করে গেছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম প্রচেষ্টা করে যাচ্ছে যে আমরা এটার প্রতি আগ্রহী হই, তাহলে আমাদের ঘরের মধ্যেও প্রশান্তি, আমাদের পরিবারের মধ্যেও প্রশান্তি, আমাদের এলাকা, সমাজ সবকিছু পরিশুদ্ধ হওয়ার একটাই যে পথ, এটা হচ্ছে ইলমে দ্বীন অর্জন করার। অবশ্যই হুজুর, আসলে খুব সুন্দরভাবে আপনি বলছেন আমাদেরকে যে ইলমে দ্বীনের গুরুত্বটা কিরকম, এবং কত আশ্চর্যকর বিষয় হচ্ছে। দর্শক, একটা বিষয় আপনাকে যদি বলি, অনেক সময় যখন হঠাৎ কোনো বিপদ আসে না, এবং হঠাৎ কোনো কিছু হেরে যায়, যখন আপনার ঘরের মধ্যে হঠাৎ কোনো কিছু চুরি হয়ে গেল, তখন আপনি হঠাৎ আপনার মাইন্ডের মধ্যে চিন্তাটা চলে আসে, আপনার অমুক প্রয়োজনীয় জিনিসটাকে হেরে গিয়েছে কেন, ওইটা আগে কি অন্য কিছু বাদ দিয়ে আপনার অমুক স্থানে লুকিয়ে রাখা জিনিসটাকে খুঁজেন আপনি, যে অমুক জিনিসটা আছে কিনা সহি সালামতে। তো আমরা আমাদের মনের মধ্যে কোন জিনিসটাকে বর্তমানে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা যখন বেড়াতে গিয়েছে, কোনো জিনিস সবকিছু যখন চুরি হয়ে গিয়েছে শুনেছে, আগে বলছে আমার অমুক যে হাদিস শরীফগুলো ইলমে দ্বীনের এগুলো আছে কিনা, তাহলে বোঝা যায় ইনাদের অন্তরের মধ্যে সবচেয়ে আগে প্রায়োরিটি কোনটাকে দিয়েছিল? ইলমে দ্বীন, হাদিস শরীফ, দ্বীন ইসলাম, এটাকে। যার কারণে ইনারা ইন্তেকাল হয়ে গিয়েছে, অনেক বছর হয়ে যাচ্ছে, এখন ইনাদের আলোচনা করে আমাদের গুনাহকে মাগফিরাত করার একটা মাধ্যম হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আল্লাহর অলিদের শান, আল্লাহ পাকের অলিদের কেরামত, যে ইনারা কত আল্লাহ পাককে খুশি করার পিছনে লেগে গিয়েছে। আর আজকে ইনাদের আলোচনা আমরা করছি, এবং ইনাদের ইবাদত নিয়ে কেমন, সুবহানাল্লাহ। আমাদের হাসান ভাই বলছিলেন কিছুক্ষণ আগে, হাসান ভাই, যে ইনাদের ইবাদতের কেমন মাত্রা ছিল, ইনারা কিভাবে আল্লাহ পাককে খুশি করার জন্য নফল নামাজ, 17 রাকাত নফল নামাজ, কোরআন পাকের তেলাওয়াত করতেন। তো আমাদেরও এরকম হাসান ভাই যে কোরআন পাকের অনুসারী হওয়া, কোরআন পাক পড়ার মন মানসিকতা হওয়া উচিত। এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে আপনি আর কি বিষয় তুলে ধরবেন আজকে? কোরআন পাকের তিলাওয়াতের ফজিলতের বিষয় এভাবে আসছে কিতাবের মধ্যে, যে কাল কিয়ামতের দিন সবাই তো দাঁড়িয়ে থাকবে,
তখন কোরআন এক একজন ব্যক্তিকে ডাকবে, তখন আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, হে বারি ইলাহি, এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনে পাকে তাজিম করতো, তিলাওয়াত করতো, চুমো দিত, তুমি একে মাফ করে দাও এবং জান্নাতে পাঠিয়ে দাও। অর্থাৎ কি করতো? সুপারিশ করতো যাতে এর সুপারিশ করবে। তখন আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ ঠিক আছে, আমি তো সবকিছু দেখেছি, এই ব্যক্তির কোরআনের প্রতি মহব্বত ছিল, তাজিম ছিল এবং সে তাজিমের সাথে কোরআন কারীম তিলাওয়াত করতো, আমি একে মাফ করে দিলাম এবং জান্নাতে তাকে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা এভাবে আসছে যে কোরআন কারীমের যেহেতু ফজিলতের কথা আসছে, এটা আসা উচিত, কারণ এক সময় যখন আমরা আমাদের আব্বুদের সময় ছিল বা আগেরকার যে সময় ছিল, ছোটবেলায় মক্তবে আমরা দল বেঁধে যেতাম, পাড়ার প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা দল বেঁধে মাকতাবের মধ্যে যেতাম পড়ার জন্য। কিন্তু এখন এই বিষয়টা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন সাত সকালে কিন্তু আপনি মানুষ দেখবেন, আমরাও সাত সকালে বের হতাম, এখন আপনি সাত সকালে দেখবেন, কিন্তু দেখবেন যে মানে রাস্তার মোড়ে ভ্যান দাঁড়িয়ে আছে তাদেরকে কেজি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ কিভাবে মানুষদেরকে দ্বীন ইসলামের কাজ খারাপ থেকে পৃথক করে ফেলছে। তো সেই জন্য এই বিষয়টা জানা জরুরি যে কোরআনুল কারীম কি কি কাজে আসে, এর ফজিলত কেমন। এক মহান বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, হঠাৎ করে দেখলেন যে একটা কবরের ভিতর থেকে একটা কালো জন্তু দৌড়ায় চলে যাচ্ছে। তখন ওই ওলিয়ে কামিল রহমতুল্লাহি আলাইহি ওই জন্তুকে থামিয়ে দিলেন এবং বললেন যে তুমি কে? তখন ওই কালো জন্তু বলল যে আমি আযাব, আমি এই ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য আসছি। তো বললো যে তোমার এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে যে কি তুমি আযাব দিতে আসছো ঠিকই, কিন্তু তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি নিজে আযাবে গ্রেফতার হয়ে গেছো, এই অবস্থা কেন? তখন ওই জন্তু বলল যে আমি এই ব্যক্তিকে আযাব দিতে খবরে আসছি, কিন্তু এসে দেখলাম যে এই ব্যক্তি আমলনামার মধ্যে সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াতের ওইখানে কি আছে, মানে উনি প্রতিদিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতো, আর এই ইয়াসিন শরীফ ওই কবরে আসছে এবং এসে আমাকে ধাক্কা দিয়ে কবর থেকে বের করে দিয়েছে। কোরআন কারীমের কি ফজিলত! শুধু যে আযাব থেকে বাঁচাবে এমনটা না, কোরআন কারীম যদি তিলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতও বর্ষণ হয়। তাহলে আমাদেরও উচিত আল্লাহ তাআলার কালাম আমরা যাতে তাজিমের সাথে পড়ার অভ্যস্ত হয়ে যায়। আরেকটা বিষয় যেটা আসছে, আমার সালাউদ্দিন হুজুর যেটা বললো যে ইলমে দিন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনী যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখব যে ইনি ইলমে দিনকে খুব বেশি প্রাধান্য দেওয়া উচিত, কারণ সব কিছুর মূল হচ্ছে জ্ঞান। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি সঠিকভাবে কোনো জিনিস পর্যালোচনা করা বলেন, সঠিকভাবে অগ্রসর হওয়া সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমও নাজিল করেছেন যাতে একটা পথ যাতে তৈরি হয়ে যায় বা একটা পথ যাতে বের হয়, ঠিক তেমনি ইলম মানে হচ্ছে একটা পথ, মানে নূরও বলা হয়, অর্থাৎ রোশনি যেটা আপনাকে আলো দেখাবে, পথ দেখাবে। তো এরকম আসছে যে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি এর শাহজাদা হযরত সালেহ আলাইহির রহমান বলেন, এক ব্যক্তি আমার সম্মানিত আব্বাজানের হাতে দোয়াত কলম দেখে জিজ্ঞেস করছে, হে আবু আব্দুল্লাহ, আপনি এত বড় মর্যাদার অধিকারী হয়ে গেছেন, আপনি মুসলমানদের ইমাম, তবুও আপনার হাতে দোয়াত কলম? তখন কি জবাব দিলেন? তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, দোয়াত কলম কবর পর্যন্ত সাথে থাকবে। সুবহানাল্লাহ। আরেকবার কি হলো যে ইনি এক ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে জুতা নিয়ে দৌড়াতে দেখলেন, মানে জুতা হাতে নিয়ে দৌড়াচ্ছে, তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। তখন তিনাকে দাঁড় করলেন এবং জিজ্ঞেস করলেন, হে আবু আব্দুল্লাহ, মানে আপনি কোথায় যাচ্ছেন, কতদিন বাচ্চাদের মতো দৌড়াই আর কতদিন ইলম অর্জন করবেন? তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি জবাব দিলেন যে মৃত্যু পর্যন্ত আমি এভাবে দৌড়াই কি করব, ইলম অর্জন করব। সুবহানাল্লাহ। মানে ইলমের প্রতি তৃষ্ণা বলেন, ইলমের প্রতি পিপাসা ইনার ছিল, যার দরুন ইনি আজকে আমাদের চার মাযহাবের একজন। আল্লাহ, আজকে আমরা কতজনের সকালে ঘুম থেকে উঠে আমার অফিসের টাইম খুব বেশি চলে যাচ্ছে, হ্যাঁ একেবারে দৌড়াদৌড়ির মধ্যে আমরা অনেক ব্যস্ত, হ্যাঁ হওয়া উচিত অবশ্যই, কিন্তু ইনাদের দৌড়ানির উদ্দেশ্যটা কেমন ছিল? হ্যাঁ, ইলমে দিন শিকার জন্য কিভাবে দৌড়ে যাচ্ছিল না, সময় চলে যাচ্ছে আমার অমুক জায়গায় ইলমে দিন অর্জন করতে হবে। আজকে আমরাও দুনিয়াবি করে অবশ্যই করা উচিত, দুনিয়াবি করা ছাড়া তো আমাদের চলা সম্ভব না, কিন্তু করব কতটুকু, যতটুকু আমার ইসলাম শরীয়ত আমাকে করতে বলেছেন।
এত বেশি পিছে যেন লেগে না যায়, যেন আমি ইলমের দিনটাকে ভুলে গিয়েছি। শুনলাম না যে কিভাবে ইনি ইলমের দিন শিখার জন্য দৌড়াচ্ছিল। আল্লাহু আকবার। আর আজকে আমাদের মধ্যে ইলমের দিন শিখার জন্য কেমন উৎসাহ রয়েছে দর্শক। কিছু তো আজকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা ইনার আলোচনা হচ্ছে, ইনার জীবনী থেকে বিশেষভাবে আমরা এই পয়েন্টটা নেওয়া হচ্ছে যে ইনারা ইলমে দিনের প্রতি কেমন মহব্বত ছিল, ইলমে দিন শেখার জন্য কেমন বেশি মন মানসিকতা ছিল, এমনকি দৌড়াদৌড়ি করার মধ্যেও লিপ্ত একমাত্র ইলমে দিনের ক্ষেত্রে। চুরি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে প্রথম প্রাধান্য ইলমে দিনের ক্ষেত্রে। প্রত্যেকটা ক্ষেত্রে দিন ইসলামের জ্ঞানের ক্ষেত্রে তারা প্রাধান্য দিয়েছে। তো আমরা কিভাবে এটা থেকে দূরে জান্নাত পাওয়ার আশা করতে পারি? তো অবশ্যই ইলমে দিন ছাড়া আমাদের আখিরাতকে কামিয়াব করা অসম্ভব রয়েছে। তাই আমাদের ইলমে দিনের উৎসাহ আমাদের মনের মধ্যে আনা উচিত এবং ইলমে দিনের প্রতি আমাদের মহব্বত থাকা উচিত। সালাউদ্দিন হুজুর, আপনার কাছে আসবে এই বিষয়ে যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনি বলছিলেন যে ইনি ধৈর্য ধারণের ব্যাপারে স্ট্রাগল করেছেন। এই বিষয়ে যদি ইনার জীবনে কোনো ঘটনা বা কোনো পুরোটাই ধরতে গেলে স্ট্রাগলের মধ্যে গিয়েছে। আচ্ছা, উনি তাকওয়া পরহেজগার করার ক্ষেত্রে ওখানে এটাকে অবলম্বন করার ক্ষেত্রে মক্কা শরীফে গিয়েছেন, ওখানে ওনার অভাব পড়ে গিয়েছে। আল্লাহ, কি করবো, ওনার কাছে একটা বালতি ছিল, বালতিটা একজনকে কি ধার মানে ওই কি বলে যেগুলা, এটা জমা রেখে ওখান থেকে কিছু টাকা নিল, পরে টাকা পেলে অভাবে কিছু নাই, মানে কিছু একটা বালতি ছিল, বালতিটা সবজি বিক্রেতা থেকে দিলেন, জি, এবং ও থেকে কিছু টাকা নিলেন, পরে টাকাগুলি ফেরত দিয়ে বালতিটা নেবেন। যখন আবার টাকা ফেরত দিতে গেলেন তখন ওই সবজি বিক্রেতার কাছে একই ধরনের দুইটা বালতি ছিল। আল্লাহু আকবার। এখন তো প্রয়োজন হচ্ছে না, এখন বলছেন যে আপনার কোনটা, আমি তো ভুলে গেছি, এখন এটা নেই। উনি বলেন যে এটাতে নিতে পারো, আমারটা নির্দিষ্ট করে বলতে হবে। আল্লাহ, নির্দিষ্ট ভুলে গিয়েছে না, তোমার টাকা তুমি না, বালতিও নিবে না। ও সবজি বিক্রেতা অনেক কি এখন মানে মাঝখানে পড়ে কি নাসর বান্দা, আমি তোমাকে দেওয়া ছাড়া কি, আপনাকে দেওয়া ছাড়া এটা ছাড়বো না। লাস্ট উভয়ের মধ্যে সিদ্ধান্ত হলো কি, এটা বিক্রি করে এটার টাকাগুলো সৎকা করে দেবে। আল্লাহু আকবার। এরকম টাকা অফারে এর সাথে বড় বিষয় হচ্ছে ওনার জীবনের সবচেয়ে বড় একটা স্ট্রাগল এটা গিয়েছে যে ওনারা আল্লাহ এবং রসুলের পথে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওনাদের অক্লান্ত পরিশ্রম, ইলমে দিনের প্রসার প্রসার, হাদিস শাস্ত্র এবং ওলামায়ে কেরাম বানানো, এগুলোর মধ্যে সারা জিন্দেগি। জি, এক সময় গেল কিছু মশালা, কারণ ওই সময়কার শাসক যিনি ছিলেন ওনার উপর নারাজ হয়ে ওনাকে বিভিন্ন ধরনের জেলখানার মধ্যে ছিলেন। ধৈর্যের কথা বলছেন, ওখানে ওনাকে এক এক প্রতি রাতের মধ্যে 100 প্রহার করা হতো। আল্লাহু আকবার। বলছেন যে ওনার প্রতিটা প্রহারের মধ্যে যদি কোনো হাতিকে মারাতে, হাতি পর্যন্ত চিৎকার করে উঠতো। হাতির তো স্বাভাবিক কোনো ছোটখাটো ইয়ার মধ্যে ওরা স্বাভাবিক ইয়া করে না, এত জোরে মারা হতো। যিনি মারছেন তিনি বলছেন যে আমি এত জোরে মারতে, এটা হাতি পর্যন্ত চিৎকার করে উঠতো। ওনার মুখ দিয়ে কোনো ও শব্দ বের হয় না, বরঞ্চ এটা বের হয়েছে প্রতিটা শাবকের পর যে যিনি আমাকে ইয়া করতেছেন ওনাকে মাফ করে দেন, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। পরবর্তী যখন ওখান থেকে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে, বলছে আপনি কেন ওনার জন্য দোয়া করছেন, আপনাকে এত জুলুম করছে। আমি এই জন্য দোয়া করছি, আমাকে যিনি শাসন জুলুম করছেন, যার হুকুমে আমারও শাস্তি হচ্ছে, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আমি কিয়ামতের দিন আমাকে যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আশিক রাসূল ছিলেন জিজ্ঞেস করে, আমার চাচার বংশধরকে তুমি মাফ করতে পারো না? এই জন্য আমি প্রতিটা ভারের সাথে, যেহেতু আমি জুলুমের শিকার, এটা হক আমার উপর, আমি এটা মাফ করে দিচ্ছি। কেমন এরপর ওনাকে গৃহবন্দী করে দেওয়া হলো। আচ্ছা, গৃহবন্দী, ওখানে কাউকে পড়াতেও পারবে না, ও কাউকে আসা যাওয়া কারো কোনো সংযোগ থাকবে না, ঘরের মধ্যে থাকবে। এখন একজন এলমে দিনের প্রত্যাশী, উনি অনেক দূর নিঃস্বাপুরে জাতি, অনেক দূরে, উনি একজন মুহাদ্দিসের সাথে পড়তেছিলেন। তো ওনার আগ্রহ দেখে বল, তুমি এখানে কেন পড়তেছো, তুমি বাগদাদে চলে যাও, এখানে কি আছে? ও বলছে এখানে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি আছেন, ওনার কাছে। উনি বলছেন আমি সমুদ্র পথের অবদান, রাস্তার মধ্যে সমুদ্র, সমুদ্র অর্ধেক মধ্যে যখন গেছি, দেখেন জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম, তখন দোয়া দরুদ করছি, মনে হচ্ছিল যে আর জমিন দেখবো না, পানিতে আমার কি এমন পরিস্থিতি। কিন্তু আল্লাহ তাআলার দয়া, দোয়া পথে একটা সমুদ্রের কিনারায় পৌঁছলে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো।
নামানোর পর যখন জিজ্ঞেস করলাম যে বাগদাদ কত দূর, বলা হল যে 700 মাইল মতো হবে, প্রায় 1.5 মাসের পর তখনকার। তখন আমার কাছে কোনো টাকা পয়সা না কিছু নেই, গাছের পাতা ইত্যাদি খেয়ে সংকল্প যেতে হবে আমাকে, যেমন করে হোক যত দূরে হোক যেতে হবে। উনি যেতে যেতে, ওনার নাম বকিউদ্দিন, আচ্ছা, উনি কষ্ট বিষ্ট করে ওখানে চলে গেলেন। চলে গিয়ে যখন পৌঁছলেন বাগদাদে, এমন হয়ে গেলেন যে একটা গাছের নিচে, মানে উনি যেভাবে কোনো মানুষ পরে যায় বেহুশ, এইভাবে পরে যাওয়া, তখন একটু ঘুমানোর পর যখন উঠলাম তখন জিজ্ঞেস করলাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা বাড়ি করতে, বল কেন? আমি এত দূর থেকে এসেছি এই কারণে, এলমে দিন শিকার জন্য ওনার কাছে। ও তোমার আশা তো পূরণ হবে না। আচ্ছা, কেন? ওনাকে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, ওনার মাধ্যমে গৃহবন্দী করা হয়েছে, ওনার কাছে কেউ না যেতে পারে না, উনি কারো কাছে আসতে পারে। উনি এলমে দিন, ওনার যে মজলিস ছিল জামে মসজিদের মধ্যে, যে হাজার হাজার মানুষ আসতো শিক্ষা গ্রহণ, এগুলি সব বন্ধ করে দিয়েছে। উনি বলছেন এখন আমার কি হবে? এত কষ্ট করে আসলাম, এরপরে এত লম্বা সফর, দেখেন এলমে দিন এর জন্য ওদের ছিল। লাস্টে উনি একটু বুদ্ধি বের করলো যে ওই এলাকার মধ্যে যে ভিক্ষুকের কেমন করে, উনি ভিক্ষুক সাজ, নিজের পাগড়িকে খুলে নিজের জামাকে ছিঁড়ে ছিঁড়ে উনি ভিক্ষুক সাজলেন। আচ্ছা, ভিক্ষুক শেষে যে সবার কাছে ভিক্ষা চাইতেছেন। তো এরকম ভিক্ষা চাইতে 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 একজনকে জিজ্ঞেস করলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ঘর কোনটা? কেউ দেখাই দিতে পারবে না, দেখাই দিলে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি দেখাই দিন আমাকে, তোমার সাথে চলে। যখনই ওনার ঘর আসবে উনি একটা ইশারা এমন দিবে যে আমি বুঝতে পারি এটা ওনার ঘর বা বাসা। এটাতে রাজি হলো। তো উনি ঘরটা চিনে নিলেন। পরবর্তী ভিক্ষুক সেজে বাজারে ভিক্ষা আসতেন সবাই, ওনারও তখন যৌবনকাল, সবাই ওনাকে দেখতো, কেউ দিত না। আচ্ছা, যৌবনকাল, তোমার সাহিত্য আছে, তুমি ভিক্ষুকের পরিস্থিতি তোমাদের মাঝে দেখতে পাচ্ছি। ভিক্ষা করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ঘরের দরজা যখন জোরে জোরে ডাক দিচ্ছেন, উনি বের হলেন। তুমি এখানে? উনি যখন দেখলেন তখন তো ওনার কান্না ধরে রাখতে পারছেন, যার জন্য আসলাম আজকে। কোনো বাহানা দিলে উনি একটা দেরহাম নিয়ে দিতে যাচ্ছেন, হুজুর আমি এই দেরহামের জন্য আসেন, আমি এত দূর থেকে এই পরিস্থিতি এটা নিয়ে এসেছি, কিন্তু শুনলাম এখানে এটা একটা বাহানা নিয়ে আসছি। তো বললেন তুমি এখান থেকে চলো, তোমাকেও শাস্তি দিতে হবে, তুমি শাস্তি পাবে, আমারও এরকম। তো হুজুর আমি প্রত্যেকদিন এইভাবে ভিক্ষা করবে আসবো, আপনি ভিক্ষা দিলে দেন না দেন, আমি তো আসল ভিক্ষা হচ্ছে এলমে দিন, আপনি প্রত্যেকদিন আমাকে একটা কি হাদিস শোনাবেন, আমি চলে যাব, কেউ বুঝবে না আমার ভিক্ষুকের বেশে আসছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন আমার সবকিছু বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে হাদিস শরীফ শেখানোর জন্য একটা আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা শুকর করে, উনি কান্না শুরু করেন। এইরকম 1 বছর পর্যন্ত ওই বকিউদ্দিন রাহমাতুল্লাহ প্রতিদিন আসতে একটা হাদিস শুনতো, উনি এটা শুনে চলে যেত। 1 বছর পর যখন খলিফা যিনি উনি মারা গিয়েছেন, মারা যাওয়ার নতুন খলিফা যখন হলো, উনি আবার ওনার ভক্ত ছিলেন, ওনাকে সবকিছু মুক্ত করে ওনার জন্য আরো বিশাল আকারে ইলমে দ্বীনের মজলিস তৈরি করে দিলেন। যখন শুনলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল আবার কি ইলমে দ্বীন শেখাচ্ছেন, চারদিক থেকে হাজার হাজার মানুষ যারা ওলামায়ে কেরাম এসে এখানে উপস্থিত। এখন ওই যে উনি আসছেন, উনি যেতে চাচ্ছেন, ওনাকে কেউ যেতে দিচ্ছেন না, মানে সামনে এত ভিড়। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন ওনাকে আগে দাও, উনি হকদার। ওনার সব গণনা বললেন, ওনাকে সামনে রেখে ওনাকে ভালোভাবে, উনি তো আমার আসল সাক্ষী। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন এক তো শিখা, আর শিখানোর স্পৃহা কেমন ছিল, এভাবে ওনার জীবনের মানে কষ্টের উপর কষ্ট। এখানে আরেকটা ছোট্ট ঘটনা যেটা আমাদের জন্য কোনো উপকারে, উনি একবার একটা হাদিসের জন্য কোনো একটা জায়গার মধ্যে সফর করলেন। গিয়ে রাত্র হয়ে গিয়েছে, রাত হয়ে যাওয়ার পর কোথায় থাকবে, শীতকাল, একটা মসজিদে এশার নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, বললেন এখন কোথায় যাব, মসজিদে থাকি, শীতের কাপড় পরে। এখানে শুনলেন কিছুক্ষণ পর যে মসজিদে যারা ছিল, ইমাম মুয়াজ্জিন যারা ছিল, বললে এখানে থাকা যাবে না, বের। বললাম আমি দূর থেকে মুসাফির, কোথায় যাবো শীতের মধ্যে? কোনো কথা ওনার শুনলেন না, বের করে দিলেন। বের করে দিলাম, খুঁজতে 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 একটা রুটিওয়ালা দোকানে গেল। বললাম আমি তোমার এখানে, তোমার গরম একটু, শীতের মধ্যে আমার গরমও লাগবে, তোমার এখানে থাকার সুযোগ হবে কি? উনি বললেন হ্যাঁ থাকো। তো উনি সবাইকে রুটি দিচ্ছেন, যা কাজ করছে প্রতিটা কাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ 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 তওবা করছে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছে। এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওখানে বসেও কি হাদিস পড়তেছে।
যখন এইটা দেখতেছেন বারবার কি আস্তাগফিরুল্লাহ করতেছেন রুটি দেওয়ার সময়, রুটি মারার সময়, সব কিছুতে, তখন উনি এটা বন্ধ করে, তুমি আমাকে ঘটনা বলো, তুমি সবকিছু আস্তাগফিরুল্লাহ করতেছো। হাই তো ওই রুটিওয়ালা বললেন, আমি এটা আমার সবসময়ের জন্য একটা আমার অজিফা হয়ে গিয়েছে, এটার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি। সুবহানাল্লাহ, অর্থাৎ আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমি যেটাই দোয়া, তোমার প্রত্যেকটা দোয়া কবুল হয়। আচ্ছা, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করে, শুধু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয়নি। কি দোয়া এটা? এই দোয়াটা কি? এই দোয়াটা হচ্ছে, আমি অনেক দিন পর্যন্ত আল্লাহ তাআলার দরবার দোয়া করছি, কেন কবুল হচ্ছে জানি না। দোয়াটা হচ্ছে, আমি শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা অনেক বড় আল্লাহর ওলি এবং ইমাম এবং মুহাদ্দিস, ওনার নাম ছাড়া আমার আল্লাহর কাছে বলে ওনারকে যেন আমার একটু সাক্ষাৎ করিয়ে দেয়। আচ্ছা, ওনার যেন সাক্ষাৎ করে দেয়, এই দোয়াটা কবুল হচ্ছে না। হাই, উনি কান্না করে দেখা, তখন ওনাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরলে তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। আজকে আমি এখানে রুটির দোকানে আসার তো আমার কোনো, আমি একটা হাদিস অন্য কাজে এসেছি হাদিস সংগ্রহ করার জন্য, আমাকে মসজিদে থাকার কথা ছিল, এখানে থাকতে দেয়নি। আজকে তোমার দোয়া আমাকে তোমার দোকানে নিয়ে এসে, আমি আহমদ ইবনে হাম্বল, তো উনার আশা ছিল কাছে দোয়া করে, ওনার কপালে চুমু দেন, পায়ে চুমু দিবেন, ওনার থেকে দোয়া নেবেন। এখান থেকেও ইস্তেগফারের ফজিলত। আমরা আল্লাহর কাছে অনেক কিছু করি, কিন্তু নিজের গুনার কথা আমাদের স্মরণ থাকে না। আল্লাহ, আমরা সবকিছু করো, আমার দোয়া কেন কবুল হচ্ছে না, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম, মিথ্যা, গীবত, চুগলখড়ি, মানুষকে ধোঁকা দিয়ে সবকিছু আছে, এরপরে আমার কি গুনাহ হয়ে গেছে, আমার দোয়া কেন কবুল হয় না। আসলে নিজের গুনার কথা স্বীকার করে ইস্তেগফার করে আল্লাহ আরো গুনাহ থেকে বাঁচা। আমরা শুরুতেই আমার আলী হামজা ভাই গুনাহ থেকে বাঁচতে পারে একটা ইস্তেগফার করে, যে গুনাহ থেকে বাঁচার আল্লাহ তাআলা তৌফিক না, আমরা পারবো না। কিন্তু নেকির করা সত্ত্বেও ওরা নেকির স্মরণ করতেন না, ওরা নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ গুনাহ থেকে বাঁচা যায় সেটা চিন্তা করে, যে যা হয়ে গেছে এগুলি কবুল হয়েছে না হয়েছে, কিন্তু আমার গুনার অভ্যেস যেন চলে যায় এবং গুনাহ যেন আল্লাহ তাআলা হয়, এটার চিন্তায় ছিলেন। আর এই ইস্তেগফারের ফজিলত হচ্ছে মুস্তাজাব দাওয়াত হয়ে যায়, মানে যে দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যেত। আর শেষ দোয়াটা কিভাবে কবুল হচ্ছে, আসলে এখানে এনার ঘটনা দেখেন না, ইনি মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, এটা কিন্তু আল্লাহ পাকের একটা চাওয়া যে ওই ব্যক্তির দোয়াটা কবুল হতে যাচ্ছে। তা আমাদেরও অনেক সময় এরকম অনেক কিছু আমাদের যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, অনেক বড় বিপদ চলে এসেছে, হয়তো আমাকে কোনো কিছু ভালোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম আল্লাহ পাকের প্রতি ভরসা করা, যে আল্লাহ পাক হয়তো আমার চোখে দেখা যাচ্ছে এটা আমার জন্য খারাপ, যে আমার জন্য এটা এরকম হতে পারে, আমার জন্য এটা ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে আমার উত্তম ভালোটার জন্য আমাকে এই রাস্তা দিয়ে নেওয়া হচ্ছে। আল্লাহ পাকের প্রতি ভরসা করা, আল্লাহ আমার জন্য যা করছে এটার প্রতি সন্তুষ্ট থাকা, এটা যদি বড় নিয়ামত আর কি হতে পারে। এবং হুজুরের আলোচনার মধ্যে অসংখ্য শিক্ষণীয় মাদানী ফল আমাদের জন্য রয়েছে, তার মধ্যে খুবই আশ্চর্যজনক ওইটাই বিষয়টা, যেটা হচ্ছে ইনাকে এমনভাবে মারা হচ্ছে যে মারগুলা একটা হাতিকে দিলেও সে হাতি পর্যন্ত আওয়াজ করবে, সেই জায়গার মধ্যে ইনি উফ আ কোনো আওয়াজ করছে না, কোন নিজের কোনো শোক যেটা কষ্ট সেটার কোনো আওয়াজ করছে না, মানুষকে মাফ করে দিচ্ছে, দোয়া করছে আর মাফ করে দিচ্ছে। মাফ করে দেওয়া, মাফ করার অভ্যাস আমাদের থাকা উচিত। মানুষকে মাফ করে দেয়, এটার মধ্যে অনেক ফজিলত। এক আল্লাহ শুনেছিলাম যে ইনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলা আমলের ক্ষেত্রে বিশেষ আমল ছিল, ইনি প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিতেন। এই মাফ আমাকে যে কষ্ট দিয়েছে এবং ভবিষ্যতে এমনকি আমাকে কেউ যদি মেরে ফেলে শহীদ করে ফেলে, সে যদি ঈমান নিয়ে যায়, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ সুবহানাল্লাহ, এটা কিন্তু কোন অনেক বছর আগে বুজুর্গের কথা বলছি না, না আমরা যাকে মাদানী মুযাকারার মধ্যে প্রতি শনিবার আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা যিনাকে দেখতে পাই, ইনার কথা এটা। ইনাকে যদি কেউ মেরেও ফেলে, কেউ শহীদও করে দেয়, হায় ইনাকে ছাড়া কি, ইনাকে মাফ তো করে দিয়েছে অগ্রিম। একটা এনার চাওয়া মাফ করা একটা আমাদেরকে একটা মানে একটা উদাহরণ দিল যে মাফ কিভাবে করতে হয়। হায় আল্লাহু আকবার। আসলে আমাদের মন মানসিকতা দর্শক এরকম হওয়া উচিত যে আমরা যেন মানুষকে মাফ করার, ক্ষমা করার মন মানসিকতা তৈরি করি। এমনকি ইনি ক্ষমা করার পিছনে আরেকটি কারণ এটাও ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ইনার বংশের প্রতি, ইনাদের আহলে বাইতের প্রতি, ইনার চাচার প্রতি, চাচা জানের প্রতি কেমন মহব্বত ছিল। তো ইশকে রসুল আসলে যার অন্তরে দাখিল হয়ে যায়, সবকিছু চাওয়া আমল সবকিছু চলে আসে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর হয়তো 1 মিনিট বা 2 মিনিট সময় রয়েছে, শেষ পর্যায়ে হাসান ভাই কিছু বলবেন আজকের সংক্ষিপ্ত, যে আমাদের কি দর্শকের উদ্দেশ্যে। এটা বলবো যে পুরা এপিসোড এই আজকের প্রোগ্রামের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি বোঝা গেল, সেটা হচ্ছে ইলমে দিন। ইলমে দিনের উপকারিতা। সেজন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা বিভিন্ন রিসালা ছোট ছোট কিতাব দিয়ে থাকেন,
যাতে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পেতে পারি বা বিভিন্ন সম্পর্কে প্রতি সপ্তাহে দোয়াও দিয়ে থাকেন মাশাআল্লাহ, প্রতি সপ্তাহে রিসালা দিয়ে থাকে এবং আমাদের প্রতি সপ্তাহে পুরা বিশ্বের মধ্যে যে ইজতিমা হয় ওইখানে নতুন নতুন এক একটা বিষয়ের উপর আলোচনা হয়। কেউ যদি এক নাগাড়ে 1 বছর এই ইজতিমার মধ্যে অংশগ্রহণ করে তাহলে তার 52টা নতুন নতুন বিষয়ের উপর ইলম অর্জন হবে। বিষয়টাকে কত না ইজি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলম শিখার জন্য কত দূর দূরান্ত গিয়েছেন না? আল্লাহ। আজকের জামানায় যেখানে ইলম শিখাটা খুব একদম টাফ হয়ে গেছে, যে পাওয়া যাচ্ছে না, কই শিখবে এরকম একটা অবস্থা, সেই জায়গার মধ্যে যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা কত না আসানি করে দিয়েছেন। পিডিএফ ফাইলের মধ্যে আসানির সাথে একজন আরেকজনকে শেয়ারের মাধ্যমে ইলম অর্জন করছে এবং ঘরে বসে মাদানী চ্যানেলের মাধ্যমে শুনে শুনে হলেও অডিও সেটিং করে দিয়েছে সবার মোবাইলে বলেন, অ্যান্ড্রয়েড মাদানী চ্যানেলে বলেন। আল্লাহু আকবার। আসলে কতই না সুন্দর সিস্টেম, মানে আপনার কাছে আপনার মাইন্ডে যত আসান আপনি চান ইলমে শেখার জন্য দাওয়াত ইসলামী সব ব্যবস্থা করে দিয়েছে, সব ব্যবস্থা। আপনি 24 ঘন্টার মধ্যে বলেন যে আপনি রাতের 3টা বাজে পড়বেন ইলমে দ্বীন শেখার জন্য, তাও সময় দিয়ে দিয়েছে আপনাকে, আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামী সঙ্গ দিন সময়ও শেষ আমাদের, আর ইলমে দ্বীন নিয়ে এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে আরো অসংখ্য দিক রয়েছে। আসলে ওনার জানাজার এটা না বলে ওনার জানাজার মধ্যে 1 লক্ষের উপরে মানুষ হয়েছে এবং সবচেয়ে ওনার এটা না বললে না শেষ পর্যন্ত জি জি যে ওনার জানাজার অবস্থা ছিল কিন্তু অতুলনীয়। 1 লক্ষর উপরে মানুষ, 1 লক্ষর উপরে তখনকার যুগে। আল্লাহু আকবার। এর চাইতে বড় আশ্চর্য ঘটনা হচ্ছে প্রায় 20,000 মুসলিম ইসলামের সাহায্যে ওনার জানাজা। সুবহানাল্লাহ। জানাজার সময় দাদা দেখে আল্লাহু আকবার। আচ্ছা হুজুর, এখন না মনে করে কেউ মারা গিয়েছে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলাম সেই কারণে সবাই জেনে শুনে আসছে, কিন্তু তখনকার যুগে কিভাবে এত লক্ষ মানুষ আসা, যে ইনার কেমন মানুষ ইনাকে জানতো, ইনার ব্যাপারে মানুষ বুঝতো, যার কারণে এত লক্ষ মানুষ একসাথে আসা। আল্লাহু আকবার। এবং কত বছর পরেও ইনার 200 বছর পরে ওনার মানে কোনো কারণে কবর খনন করতে ওনার অক্ষত যে ওনার দেহ মোবারক, সুবহানাল্লাহ, 200 বছর পর, 200 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আউলিয়া কেরামদের কেমন শান ও মান। এবং আজকে আলোচনা করলাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, জিনার শেষ বিদায়টা মধ্যে লক্ষ লক্ষ মানুষ এসে এবং হাজির হচ্ছে এবং হাজার মানুষ এসে তারা মুসলমান ইসলাম ধর্মের ছায়াতলে চলে আসছে। তাহলে বোঝা যায় তারা কেমন আল্লাহ ভালো আছে, তারা কীভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে এবং আমাদের কীভাবে আল্লাহ তার রসুলকে খুশি করার চেষ্টার মধ্যে লিপ্ত হওয়া হচ্ছে, সে শিক্ষাটা আমাদের জন্য রেখে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনলাম তার উপর নিজেও আমল করার বর করুক এবং অপরকেও পৌঁছে দেওয়ার সেই তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ